এই হাদিস অর্থাৎ ইমাম বুখারী জন্মগ্রহণ করেছে, তারপরেই এই হাদিসগুলোকে সংকলন করা হয়েছে, তথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে প্রায় 200 থেকে 250 বছর পর এই হাদিস সংকলন করা হয়েছে। তাই এত বছর পর, এত বছর ফারাক, এই হাদিসগুলো কিভাবে সঠিক হতে পারে? তাদের প্রথম এই বিষয়ে ক্লিয়ার করব। খুব ভালোভাবে লক্ষ্য করবেন, তাদের আরো বেশ কিছু অভিযোগ আছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই হাদিস সংকলন করতে নিষেধ করেছেন, নিজেই নিষেধ করেছেন, তারপরে মুসলিমরা করেছে। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের বহির্ভূত কাজ। তো প্রথম আসুন আমি ধারাবাহিক বিষয়ে দলিল উপস্থাপন করব যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি হাদিস লিখতে তিনি বলেছেন না হাদিস লিখতে বলেননি? তিনি কি হাদিস সংকলন করার জন্য বা হাদিস লেখার জন্য তিনি কি বলেছেন? বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুবরণ করে 11 হিজরিতে, মনে রাখবেন 11 হিজরিতে তিনি মৃত্যুবরণ করে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তিনি বলেছেন যে তোমরা হাদিস লেখো? সাহাবীদেরকে কি উদ্বুদ্ধ করেছে হাদিস লেখার জন্য, না শুধু নিষেধই করেছে? প্রথম কথা, জি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস লেখার জন্য তিনি অনুমোদন দিয়েছেন। বিখ্যাত হাদিস অনেক জায়গায় অনেকগুলো গ্রন্থে আছে, বিশেষ করে খুলবেন সুনান আবু দাউদ হাদিস নম্বর 3646, সুনান আবু দাউদ হাদিস নম্বর 3646। এই হাদিসটা বিভিন্ন জায়গাতে বর্ণনা এসেছে, অনেক জায়গাতে। আমি শুধু হাদিসটা থেকে দলিল আগে বের করে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করব যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস লিখতে বলেছেন কি। আপনারা দেখে নেবেন, আর রেফারেন্সটা দিয়ে দিই। সুনান আবু দাউদ হাদিস নম্বর 3646। তাছাড়া আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 26428, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 6802 এবং মুসনাদ আহমদ হাদিস নাম্বার 6510, সুনান দারিমি হাদিস নাম্বার 501, তাবরানি মাজমুল কাবির হাদিস নাম্বার 14264, মুস্তাদরাক আল হাকিম হাদিস নাম্বার 359, সুনান কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 755, আর হাফিজ ইবনে আব্দুল বার জামি বাইনাল ইলম আল ফাজলিহি হাদিস নাম্বার 389। এইখানে একটা হাদিস আছে, আমি হাদিসটা আপনাদের সামনে বলছি যে আব্দুল্লাহ ইবনে আমরের সূত্রে একটা হাদিস। তিনি বলছেন যে আমরা হাদিসকে মুখস্থ, মানে হাদিস আমরা বিশেষ করে মুখস্থ করার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন আমরা মুখস্থ করে নিতাম। আর মানে আমর মানে কুরাইশের মধ্যে আর একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখে রাখতেন। তো তিনি অভিযোগ করলেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখন রাগান্বিত অবস্থায় থাকে, কখন তিনি ভালো অবস্থায় থাকে। তো তাকে ধমকে বললেন যে তুমি কেন, মানে ওমরকে ওমরকে বলছে যে বিশেষ করে, মানে এখানে ওমর বিন খাত্তাব না, আমার একে স্পষ্ট হয়ে বলছে তুমি কেন হাদিস লিখো। এই কথা যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল, তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছে উক্তুব, তুমি লিখতে থাকো, ওয়াল্লাযী নাফসি বিহাদি মুহাম্মদ, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ আছে। তো স্পষ্ট এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে স্পষ্টভাবে তিনি বলেছেন তুমি হাদিস লেখো। কেননা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে সেটা ইল্লাল হক, হক ব্যতীত অর্থাৎ সত্য ব্যতীত তিনি কোনো কথাই বলেন না। এই সুনান আবু দাউদ হাদিস নম্বর 3646 স্পষ্ট হয়ে প্রমাণিত যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে হাদিস লিখতে বলেছেন এবং লেখার জন্য উৎসাহ দিয়েছেন, আল্লাহ রাসূল কখন হাদিস লিখতে নিষেধ করেছে এটা হাদিস সহিহ দ্বারা প্রমাণিত। আমরা মুফাসসিলের জবাবের সময়তে এই বিষয়টি উপস্থাপন করব। এখন শুধু ধারাবাহিকভাবে বলছি যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে মৃত্যুবরণ করেন, তার জীবদ্দশাতেই তিনি নির্দেশ দিয়ে গেছেন যে তোমরা হাদিস লেখো। তারপরে আল্লাহ রাসূলের পরে যাদের মানে সবচেয়ে উঁচু দরজা ইসলামে তারা হচ্ছে খলিফায়ে রাশেদা, অর্থাৎ 4 খলিফার কথা। আসলে 4 খলিফার মধ্যে তারা কি হাদিসকে কি লিপিবদ্ধ করতেন, হাদিসকে তারা কি লিখতেন, তারা কি হাদিসের সংকলন করেছে, কোনো গ্রন্থ কোনো বই এমন কিছু কি পাওয়া যায়? জি, পাওয়া যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মানে হাদিস তিনি সংকলন করেছিলেন, হাদিস তিনি লিখেছিলেন। এমনকি মুশাফ অর্থাৎ হাদিসের যে কিতাব পাণ্ডুলিপি পর্যন্ত তার কাছে ছিল, তিনি বিভিন্ন জায়গাতে পাঠিয়েছেন। আমাদের দাবি এটা যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও স্পষ্টভাবে হাদিসের পাণ্ডুলিপি তিনি রচনা করেছেন, হাদিস লিখেছেন। আসুন আমরা হাদিসটা প্রথমত উপস্থাপন করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সূত্রে যে হাদিসটা আছে সহিহ বুখারী খুলবেন, হাদিস নম্বর 1454। এখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আবু বকর যখন তাকে বাহরাইনে পাঠান তখন তাকে একটি পুস্তিকা লিখে দেন। পুস্তিকাতে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, ইহা জাকাতের হিসাব যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন এবং এই বিষয়ে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ এখান থেকে স্পষ্ট প্রমাণিত যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে যখন পাঠানো হয় তখন সেই সময় জাকাতের উপরে একটা পুস্তিকা, অর্থাৎ রাসূলের হাদিস অর্থাৎ পুস্তিকা, জাকাতের উপরে একটা পুস্তিকা সেখানে লিখে পাঠানো হয়। এছাড়া আরো অনেক জায়গাতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বিভিন্ন রকমের গ্রন্থ বলতে এই ধরনের জাকাতের প্রসঙ্গে, তারপর যে ফরাইজ প্রসঙ্গে
অনেকগুলো পাণ্ডুলিপি স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি রচনা করেছেন। দ্বিতীয় আসেন ওমর বিন খাত্তাব, তিনার সম্পর্কে হাদিস বর্ণনা আছে সুনান আবু দাউদ হাদিস নম্বর 4042। এখানে স্পষ্ট হয়েছে ওমর উতাইবা নিকটে লিখে পাঠান যে নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমের পোশাক পরিধান করতে নিষেধ করেছেন, তবে এর 2 আঙ্গুল 3-4 আঙ্গুল সমপরিমাণ হলে কোনো অসুবিধা নেই। অর্থাৎ এখানে ওমর বিন খাত্তাব তিনি উতাইবার কাছে একটা স্পষ্টভাবে তিনি এই বিষয়ে পুরো একটা পত্র অর্থাৎ হাদিস লিখে তিনি পাঠিয়েছেন। এটা প্রমাণিত যে ওমর বিন খাত্তাব তিনি লিখেছেন। আরও ওমর বিন খাত্তাব থেকে তিনি এই ধরনের অনেক কিছু পাঠিয়েছেন, তার প্রমাণ অনেক জায়গায় পাওয়া যায়। মুসনাদ আহমেদ হাদিস নম্বর 189। চতুর্থ খলিফা হচ্ছে বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সূত্রে পাওয়া যায় এবং বিস্তারিত পাওয়া যায়। এখানে একটি হাদিস যেটা প্রমাণিত আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 111। এই দলিলগুলো আপনারা যেগুলো জানছেন আমি সব হাদিস থেকে দিচ্ছি, কোনো ইতিহাসের গ্রন্থ থেকে আপাতত দিচ্ছি না, হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তিনি হাদিস লেখার হুকুম দিয়েছেন। 4 খলিফায় তারা হাদিস লিখেছেন। হাদিসের পাণ্ডুলিপি বা ছোট ছোট পুস্তিকা তাদের নিকটে ছিল, তারা হাদিস লিখতে অভ্যস্ত ছিলেন। হাদিসটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলার নিকটে কোনো কিতাব আছে কিনা এ বিষয়ে যখন জিজ্ঞাসা করা হয়, তখন আবু জয়ীফ বলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম সেই সহিফা কি আছে? তিনি বললেন তার রক্তমূল্য এবং বন্দি মুক্তি বিষয়ে হুকুম আহকাম আছে এবং আরও আছে মুসলিমকে কাফেরের বিনিময়ে হত্যা করা যাবে কি যাবে না। অর্থাৎ এখানে কিসাস প্রসঙ্গে একটা আলাদা একটা বৃহৎ একটা হাদিসের একটা অধ্যায় রক্তমূল্যের বিষয়, বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এই হাদিসের স্পষ্ট হাদিস আছে, যেখানে হাদিসের ভাষা যে সহিফার কথা বলা হচ্ছে, সহিফা পাণ্ডুলিপি অর্থাৎ একটা গ্রন্থ এগুলো কি ছিল। তো আমি এখান থেকে শুধুমাত্র কয়েকটা দলিল আপনার সামনে উপস্থাপন করলাম যে আল্লাহ রাসূল হাদিস লিখতে বলেছেন, 4 খলিফা তারা হাদিস লিখেছেন, তাদের পাণ্ডুলিপি পাওয়া যায়, পাণ্ডুলিপি তাদের কাছে ছিল, যেটা স্বয়ং হাদিসের গ্রন্থ থেকে দেখালাম। তাই প্রথম কথা যে 4 খলিফা থেকে আমরা উপস্থাপন করলাম, জি না, অবশ্যই তাদের কাছে বিভিন্ন ধরনের হাদিসের জাকাতের উপরে, হজের উপরে, ফারাইজের উপরে এই ধরনের মাসালের অনেকগুলি হাদিসকে সংকলন করে তারা বিভিন্ন জায়গাতে পাঠিয়েছে আল্লাহ রাসূল। তাই এখন কেউ যদি দাবি করে যে 200 বছর আগে হাদিস সংকলন শুরু হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যাচার। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আল্লাহ রাসূলের যুগে আল্লাহ রাসূলের সময়তেই স্বয়ং তারা হাদিস লিখতে বা হাদিস মুখস্থ করতে তারা অভ্যস্ত ছিল। আমি এখানে দ্বিতীয় স্টেপে গেলাম যে 4 খলিফা। তৃতীয় নম্বর যে সাধারণ সাহাবী যারা ছিল তারা কি হাদিস লেখালেখি করতো? যে স্পষ্ট হয়ে প্রমাণিত আছে বিভিন্ন জায়গাতে। আমি শুধুমাত্র ভূমিকা স্বরূপ কয়েকটা শুধু আপনাদেরকে বলছি, খুব লম্বা আলোচনা করব না, শুধু তাদের দলিল খণ্ডন করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে শুনেছি তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী আমার চেয়ে বেশি হাদিস জানতেন না, তবে আব্দুল্লাহ ইবনে আমর ব্যতীত, কেননা তিনি হাদিস লিখতেন আর আমি শুধুমাত্র হাদিস মুখস্থ করতাম। এটা হচ্ছে বিষয়। দেখেন এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আর আপনারা সকলে জানেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি সবচেয়ে হাদিস বেশি বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আল্লাহ রাসূলের হাদিস সবচেয়ে বেশি জানতে তিনি ছাড়া কেউ জানতেন না, তবে একজন শুধু জানতে চাইতে বেশি বা তার সমপরিমাণ, সেটা স্পষ্ট হয়ে তিনি উল্লেখ করে দিয়েছেন যে আব্দুল্লাহ ইবনে আমর। কেন? তিনি কারণ বলছেন যে আমি হাদিস শুধুমাত্র মুখস্থ করতাম আর আব্দুল্লাহ ইবনে আমর তিনি হাদিসকে লিখতেন। হাদিসটা আছে সুনান আবু দাউদ হাদিস নম্বর 3646। এইখান থেকে দলিল শুধু 113 সুনান সহিহ বুখারী হাদিস নম্বর 113-তে এই বর্ণনাটি আছে, যেটা বললাম যে আবু হুরায়রা তিনি বলছেন যে আব্দুল্লাহ ইবনে আমর তিনার মতোই শুধুমাত্র হাদিস জানতেন, কেন তিনি হাদিস লিখতেন আর আবু হুরায়রা তিনি মুখস্থ করতেন। এখানে অনেকগুলো দলিল দেওয়া সম্ভব যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জামানাতে তারা লিখেছেন এবং তাদের কাছে পাণ্ডুলিপি ছিল। তার মধ্যে আরেকটি দলিল আপনার সামনে উপস্থাপন করছি। এটা হচ্ছে ইয়েমেনবাসীর উদ্দেশ্যে এই হাদিসটা বর্ণনা করেছে যে ইবনে হাজমের নিকটে একটা পুস্তিকা ছিল যেটার নাম হচ্ছে ফাজাইল সুন্নাতের উপর একটি কিতাব ছিল। যাই হোক, আমি এই বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনা করব। আমি শুধুমাত্র একটা করে দলিল দিচ্ছি যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সময়তেও হাদিস লেখা, হাদিস মুখস্থ করা এইসব বিষয়গুলো চর্চিত ছিল। কখনোই যে 200 হিজরির দিকে যে হাদিস সংকলন করা শুরু হয়েছে বা 200 হিজরির দিকে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে প্রথম, এই কথাটি সঠিক নয়। কেন? অনেক দলিল আছে। তার প্রমাণ আপনাদেরকে শুধুমাত্র দিব যে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা তারা যখন হাদিস লিখেছেন তো তাদের কেন পৃথিবীতে গ্রন্থ নেই? তাই সাহাবীদের গ্রন্থে আমরা মানবো, তাহলে ইমাম বুখারীর মতো লোকের, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ এদের কথা বা এদের গ্রন্থ থেকে
কেন আমরা মানে হাদিস মানতে যাব, কেন আমরা হাদিস মানতে যাব? জি ভাই, যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যেও সেই সময়তেও অনেক পাণ্ডুলিপি এখনো পৃথিবীতে বিদ্যমান, বিভিন্ন গ্রন্থাগারে এখন পর্যন্ত মজুদ আছে। তার মধ্যে দেখেন সাহিফা আবু মুসা আসারি, আবু মুসা আসারি একটা সাহিফা, একটা হাদিসের গ্রন্থ পৃথিবীতে এখনো আছে, যেটা আপনারা যদি মানে খোঁজ করতে করতে কোনো লাইব্রেরিতে যান, বিশেষ করে তুরস্কের শাহিদ আলী লাইব্রেরিতে মানে এই সহিফা বা এই পাণ্ডুলিপিটি এখন পর্যন্ত বিদ্যমান। আবু মুসা আসারি একজন সাহাবী, তার একটা সহিফা, যেটাকে সহিফাই আবি মুসা আসারি নামে পরিচিত আছে। আরটা আছে সহিফা জাবের ইবনে আব্দুল্লাহ, জাবের বিন আব্দুল্লাহর একটা সহিফা এখন পর্যন্ত আছে। ঠিক একই লাইব্রেরিতে তুরস্কের শহীদ আলী লাইব্রেরিতে, যেটা পাণ্ডুলিপি আকারে এখন পর্যন্ত অরিজিনাল ভার্সনটি আছে, অরিজিনাল ভার্সনটি। তৃতীয় নুস্খাই সামুরা বিন জুন্দুবের নুস্খা এখন পর্যন্ত বিদ্যমান। বিভিন্ন বিশেষ করে ইমাম হাজার আসকালানী তাকরিবুত তাহজিবে এই বিষয়ে অনেক বড় আলোচনা করেছে, যে সামুরা বিন জুন্দুবের মানে এই সহিফার উপরে। তাছাড়া কিতাবুস সাদ ইবনে উবাইদার একটি সহিফা সেখানে মজুদ আছে। যাক, এই ধরনের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের থেকে অনেকগুলো হাদিসের পাণ্ডুলিপি বিদ্যমান পৃথিবীর জমিনে এখন আছে। আলহামদুলিল্লাহ, যে পৃথিবীর জমিনে এখন পর্যন্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের নিজ হস্তে লিখিত সহিফা তথা কিতাবপত্র, বই, চটি বই, মোটা বই, অনেক রকমের বই হাদিসের উপরে শুধুমাত্র এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন জায়গাতে মজুদ আছে। 3 নম্বর, এখানে মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল আগে হতে মৃত্যুবরণ করেন, তারপর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের সময় পিরিয়ড। তো মোটামুটি ধরে নেওয়া যায় যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা 90 হিজরি সন পর্যন্ত তাদের একটা সময় পিরিয়ড ছিল। কেন আনাস বিন মালিক 93 হিজরিতে মৃত্যুবরণ করে, এরকম অনেক সাহাবী, আমি ধরে নিলাম যে 90 হিজরি পর্যন্ত সাহাবীদের একটা সময়কাল ছিল। 90 হিজরির পরে তাবেঈদের পিরিয়ড শুরু হলো। তাবেঈদের মধ্যে অনেকজন হাদিসের গ্রন্থ লিখেছে, অনেক আপনাকে কয়েকটা যদি বলি আপনি বুঝতে পারেন। প্রথম হচ্ছে সাইফা হাম্মান বিন মুনাব্বি, একটা এই হাদিসের অনেক বড় গ্রন্থ। এই গ্রন্থটি বিশেষ করে 5ম খণ্ড 10ম খণ্ড পর্যন্ত এই গ্রন্থটি এখন পর্যন্ত বিদ্যমান। আমি এই বিষয়ে একটু পরে আলোচনা করছি। দ্বিতীয় হচ্ছে আবু জুবাইর মুহাম্মদ ইবনে মুসলিম, এই একটা গ্রন্থ যেটা মাকতেবাই জাহারিয়াতে পাণ্ডুলিপি আকারে এখন পর্যন্ত আছে। তাছাড়া 3 নম্বর গ্রন্থ তাবেঈদের, যে সাহিফা আবু হুমায়দি আর তাবিলি, তুরস্কের শহীদ আলী লাইব্রেরিতে পাণ্ডুলিপি এখনও আছে। আর বুরাদা, তুরস্কের শহীদ লাইব্রেরিতে এখন পর্যন্ত এই পাণ্ডুলিপি দেখা যায়। আইয়ুব আস সাকতিয়ানি, মাকতাবে জাহারিতে এই পাণ্ডুলিপি এখনও আছে। সাহিফা হিসাম ইবনে উরাইয়া, এই সাহিফা এখন পর্যন্ত দামেস্কে আছে। যাই হোক, আমি শুধুমাত্র আপনাকে বললাম এখানে 3টে পর্যায়। এক, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মানে নিজ হস্তে লিখিত হাদিসের গ্রন্থ পৃথিবীতে এখনো বিদ্যমান। এ হচ্ছে দলিল উপস্থাপন যে সাহাবী এবং তাবেঈদের সম্পূর্ণভাবে তাদের অনেকগুলো হাদিসের পাণ্ডুলিপি পৃথিবীতে বিদ্যমান আছে, পৃথিবীর বিভিন্ন লাইব্রেরিতে এখন পর্যন্ত বিদ্যমান। এখানে 4 নম্বর আমরা যে বিষয়টি আলোচনা করব, মানে 8 নম্বর বিষয়, যে এখানে একটি প্রশ্ন আসতে পারে, তো সাহাবীদের যেহেতু পাণ্ডুলিপি আছে, তাবেঈদের পাণ্ডুলিপি আছে, তো আমরা কেন সাহাবী তাবেঈর এই পাণ্ডুলিপি কেন পৃথিবীব্যাপী এটা ছড়িয়ে গেল না? কেন তাদের এই গ্রন্থগুলি, পাণ্ডুলিপিগুলো কেন প্রাধান্য পেল না? এখানে একটি ছোট্ট যুক্তি আপনাকে বলি যে কেন পেল না। ইমাম বুখারীর মতো সেই বুখারীর গ্রন্থ কেন সংকলন করা হলো? মূলত এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সহিফাতে যেসব হাদিসগুলো আছে বা ছিল, এখন পর্যন্ত আছে, পৃথিবীতে হারিয়ে যায়নি। আলহামদুলিল্লাহ, পৃথিবীর অনেক ধর্মগ্রন্থ হারিয়ে গেছে, মানে খুঁজে পাওয়া যায় না, কিন্তু সাহাবীরা যেসব পাণ্ডুলিপি লিখেছিল পৃথিবীতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বিদ্যমান। এটা ইসলামের মুজিজা। তাহলে বুখারী মতো হাদিস আমাদেরকে কেন মানতে হবে বা কেন আমরা মানি? মুসলিমরা কেন মানে? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। আপনাকে একটা ছোট্ট যুক্তি দিয়ে আপনি নিজে বুঝতে পারবেন। দেখুন, যে প্রথম আজ থেকে 20 বছর আগে আমরা যদি দেখি ভালোভাবে, আজ থেকে 20 বছর আগে আমরা যদি দেখি যে মোবাইল যেগুলো ব্যবহার করা হতো, একটা ছোট্ট একটা এই ধরনের মোবাইল, যে মোবাইলটাতে শুধুমাত্র ফোন হতো, তো কারণ নাম সেভ করা যেত না। কয়েক বছর পর মোবাইলটা একটু মডিফাই হলো, চেঞ্জ হলো। তো তখন দেখা যাচ্ছে যে না, মোবাইলটা সাদা কালো আছে, মোবাইলটায় ফোন করলে নামটা সেভ করা যেত। আরও 2-4 বছর ওই মোবাইলটা চললো। তারপর একটা মোবাইল আসলো, যে মোবাইলে FM আপনি শুনতে পারবেন। আবার কিছুদিন মোবাইল আসলো, একটু রঙিন মানে কালার মোবাইল হয়ে গেল। আরও 1 বছর আসলো, মানে এবং সবসময় মডিফাই হতে থাকছে। তারপরে আপনার মেমোরি 256 MB বা 64 MB একটা মেমোরি, কিছুদিন গেল 512, কিছুদিন গেল, আস্তে আস্তে মোবাইল দেখেন আজ 10 বছরের মধ্যে কত মডিফাই হয়েছে, কত চেঞ্জ হয়ে গেছে।
কত চেঞ্জ হয়ে গেছে, এখন অ্যান্ড্রয়েড সেট এখন সমস্ত কিছু করা সম্ভব হচ্ছে। তো দেখুন, আপনাকে এখন প্রশ্ন করি যে আগেকার প্রথম যে মোবাইলটি ছিল, যে শুধুমাত্র ফোনটাই হতো, গেম খেলা টেম খেলা কিছুই হতো না, কিন্তু এই মোবাইলটা পুরাতন ছিল, তখন শুধুমাত্র ফোন হতো। কিন্তু এখন যে মোবাইলটা আছে, আমরা যে অ্যান্ড্রয়েড সেট এখন ব্যবহার করি, সেখানে আগেকার যতগুলো ভার্সন ছিল, সবগুলোই এখন অ্যান্ড্রয়েড সেটের মধ্যে আছে। অ্যান্ড্রয়েড সেটে গেম আছে, ওতে ফোন করা যায়, নাম সেভ করা যায়, ওখানে রেডিও এফএমও শোনা যায়, ইন্টারনেট করা যায়, ছবি তোলা যায়, ভিডিও দেখা যায়, মেমোরি সাপোর্ট করে। দেখেন আস্তে 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 মোবাইলটা মডিফাই হতে 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 এখন অ্যান্ড্রয়েড সেটে এসে পৌঁছেছে। যে এখন লেটেস্ট যে ভার্সন আমরা মোবাইল ব্যবহার করছি অ্যান্ড্রয়েড, তো এই সেটে আগেকার যত ভার্সন, যত কিছু জ্ঞাত হয়েছে, সবগুলো কিন্তু আমাদের একটা মোবাইলের মধ্যে এখন আমরা পেয়ে যাচ্ছি। ঠিক এমনটাই যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের থেকে তাবেঈদের মধ্যে যতগুলো হাদিসের গ্রন্থ তাদের কাছে ছিল, সমস্ত হাদিসগুলো এই বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই এই কিতাবে তো আছেই, প্লাস আরো যুক্ত করা হয়েছে, ওগুলো একটা বাদ যায়নি। যেগুলো সহিহ সূত্রে প্রমাণিত আছে, আবু মুসা আশআরীর সহিফা থেকে শুরু করে আরো যে জাবের বিন সামুরার যে আছে, সামুরার যে মানে সহিফাগুলো পৃথিবীতে বিদ্যমান, ওই হাদিসগুলো তো আছেই, কিন্তু সেই বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, তাতে আরো নতুন ভাবে হাদিসকে সংকলন করা হয়েছে, কিন্তু ওই হাদিস যে বাদ পড়ে গেছে এমনটি নাই। কিন্তু আমরা সেই বুখারীর মধ্যে, মুসলিমের মধ্যে, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, প্রায় আমরা 30,000 হাদিস আমরা এই মোটামুটি এই 6টা কিতাবের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। তো আগেকারগুলো বাদ করা হয়নি, মূলত বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এগুলো পরে হলেও এগুলো লেটেস্ট। কেন? দেখুন এখনকার অ্যান্ড্রয়েড সেট আমরা অনেক পরে ব্যবহার করছি, তার আগে কিন্তু সাধারণ মোবাইল ছিল, কিন্তু এখন আমরা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছি, তার লেটেস্ট ভার্সন, আগেকার সমস্ত কিছু বিদ্যমান। ঠিক একই জিনিস হয়েছে যে সেই সময় সাহাবীরা একটা বই লিখেছে কিতাবুল জুহুদের উপরে, কে লিখেছে কিতাবুল হাজের উপরে, কে কিতাবুল ফারাইজের উপরে, কে তালাকের উপরে, কে কিসাসের উপরে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিসাসের উপর তিনি লিখেছেন, কেন? তিনি ক্ষমতায় ছিলেন, তার ওগুলো দরকার। কে ব্যবসা পারপাসে যারা ব্যবসা করতো, তারা ব্যবসার পাণ্ডুলিপিগুলো তারা রচনা করেছে। এইভাবে তাদের কাছে বিভিন্নভাবে হাদিসগুলো সংকলন করা মানে হয়েছিল, সংকলন করেছিল, পৃথিবীতে এখনো বিদ্যমান আছে। কিন্তু বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এইসব মুহাদ্দিসগণ এসে ওই হাদিসগুলো তো আছে, ওগুলো আবার নতুনভাবে সনদ দিয়ে বিভিন্ন সূত্রে নিয়ে বুখারী, মুসলিমে সবগুলোই আছে। তো বুখারীতে এক গুচ্ছভাবে আমরা মাজমু একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে সমস্ত কিছু বিষয়কে আমরা পেয়ে যাচ্ছি। তার জন্য মূলত বুখারী, মুসলিমের কদরটা আমাদের কাছে বেশি, যদিও এখন পর্যন্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মানে হাদিসগুলো প্রমাণিত আছে। এই হচ্ছে আমাদের কিছু প্রথম বিষয়, যে হাদিস সংকলনের ইতিহাস। আল্লাহ রাসূল নিজে ঘোষণা দিয়েছে, 4 খলিফা তারা রচনা করেছেন, সাহাবীরা মুখস্থ করতেন, প্লাস তাদের কাছে পাণ্ডুলিপি ছিল। 5 নম্বর, সেই সব পাণ্ডুলিপিগুলো পৃথিবীতে এখনো বিদ্যমান, এখনো পর্যন্ত বিদ্যমান আছে। আর 6 নম্বর বিষয়, যে বুখারী, মুসলিম আমরা কেন মানি, আমি আপনাকে জবাব দিয়ে দিলাম, যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা যত সহিফাগুলো ছিল সমস্ত হাদিস আমাদের মধ্যে বিদ্যমান আছে, তার জন্য আমরা মানছি। কেন? এটা লেটেস্ট ভার্সন, যেমন আমরা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছি, আমরা সাদা কালো মোবাইল ব্যবহার করছি না। সাদা কালো মোবাইলের যা কাজ আমাদের অ্যান্ড্রয়েড সেটে হয়ে যাচ্ছে, সমস্ত ভার্সনের কাজগুলোই অ্যান্ড্রয়েড সেটে হচ্ছে। এটা হচ্ছে মূল বিষয়। এখানে একটা প্রশ্ন আসতে পারে, বা এই প্রশ্নটি সকলে করে থাকেন, যে ইমাম বুখারী 194 হিজরিতে জন্মগ্রহণ করলেন, 154 হিজরিতে ইমাম বুখারী জন্মগ্রহণ করেছে। তো আমরা তার মানে তো বোঝাচ্ছি স্পষ্ট হয়ে যে 200 বছর পর, আল্লাহ রাসূলের মৃত্যু 200 বছর পর সেই বুখারীকে রচনা করা হচ্ছে। এটা একটা চূড়ান্ত অজ্ঞতা, একটা ভ্রান্ত ধারণা, যে আল্লাহ রাসূলের মৃত্যু 200 বছর পর ইমাম বুখারী তিনি হাদিস সংকলন করছে বলে যে 200 বছরের ডিস্টেন্স, 200 বছর ডিস্টেন্স, এটা অজ্ঞতা। হাদিস সম্পর্কে এটা না জানার একটা শুধুমাত্র নামান্তর ছাড়া কিছু নয়। কেন আপনাকে কারণ বলি, দেখুন আল্লাহ রাসূল 11 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছে, এটা যদি মাথায় ঢুকে যায় সমস্ত অভিযোগের জব খণ্ডন হয়ে যাবে। এটা যদি মাথায় ঢুকে, এই পয়েন্টটা, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 11 হিজরিতে মৃত্যুবরণ করেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিস শুনেছে, তারা হাদিস মুখস্থ করেছে, যেমনটা পূর্বে আলোচনা করলাম, তারা মুখস্থ করেছে, শ্রবণ করেছে, কিছু কিছু হাদিসকে তারা লিখেছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলাদের সময় পিরিয়ড ছিল প্রায় 90 হিজরি পর্যন্ত, প্রায় 90 হিজরি পর্যন্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা পৃথিবীতে জীবিত ছিলেন, অনেক সাহাবী জীবিত ছিলেন। বিশেষ করে 70 হিজরি পর্যন্ত তো প্রচুর ছিলেন, অনেক ছিলেন, অসংখ্য। আর 70 দশক মানে 70, 80, 90 এই সময়তে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ছিলেন। তো নাস্তিকরা এখানে একটা কৌশল করছে, কি কৌশল হচ্ছে এটা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে মৃত্যুবরণ করে, ইমাম বুখারী 194, তাহলে তো প্রায় 180 বছর, প্রায় 200 বছর হয়ে গেল। তো ওইখানে মূলত আল্লাহ রাসূলের মৃত্যুর সন থেকে হাদিস সংকলন ধরলে হবে না, কেননা আল্লাহ রাসূল থেকে নয়, হাদিস বর্ণনা করছে, শুনেছে কারা? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা।
তো তারাই তো হাদিস বর্ণনা করবেন, সাহাবীরা হাদিস বর্ণনা করবেন যে আল্লাহ রাসূলকে কি দেখেছেন, কি খেতে দেখেছেন, কি করতে দেখেছেন, কোথায় গিয়েছেন, কি আদেশ দিয়েছেন, কি নীতি নির্দেশ দিয়েছেন, বর্ণনা করবে কারা? বর্ণনা তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা করবেন, আল্লাহ রাসূল তো করে দিয়েছেন। তার জন্য এখানে আল্লাহ রাসূলের মৃত্যুর সময় থেকে মানে সময়টাকে গোনা শুরু, এটা একটা মূর্খতা ছাড়া কিছু নাই। এখানে যেটা করতে হবে যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলার পিরিয়ড শেষ তখন থেকে ধরতে হবে, কারণ তারাই তো হাদিস বর্ণনা করছে। ধরেন একটা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি ৭০ হিজরিতে একটা হাদিস বর্ণনা করছে। ৭০ হিজরিতে কোন একজন তাবেঈকে হাদিস শ্রবণ করলেন, সে সাহাবা ৭০ হিজরিতে মৃত্যুবরণ করলেন। এবার তাবেঈ কিন্তু সরাসরি, তার মানে তাবেঈ যখন আসছে তো সঙ্গে সে সাহাবী তখন বলছে, তাবেঈকে শিক্ষা দিচ্ছে একজন যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। সাহাবী কাকে শিক্ষা দিচ্ছেন? একজন তাবেঈকে। তাবেঈটা দেখা যাচ্ছে মারা যাচ্ছে তিনি ১৫০ হিজরিতে। দেখেন ১৫০ হিজরির একটা তাবেঈ, ১৫০ হিজরির একজন তাবেঈ, তিনি সঙ্গে সঙ্গে একজনের মাধ্যমে আল্লাহ রাসূল পর্যন্ত হাদিসটা চলে যাচ্ছে। এটা হচ্ছে মূল বিষয়, যে ১৫০ হিজরি পর্যন্ত আল্লাহ রাসূলের পর্যন্ত সনদ পৌঁছাতে মাত্র একটা সনদ, একজন লাগছে, একজন তাবেঈ। তার জন্য আমি বললাম এখানে মূলত যে আল্লাহ রাসূলের মৃত্যুর সন থেকে ইমাম বুখারী পর্যন্ত এটা ভ্রান্ত ধারণা, বিশেষ করে হাদিস সংকলনের দিক থেকে।